নমস্কার, আমি পর্ণালী দুবাই বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, যেটা আমার চ্যানেলে প্রথম। তো ভালো লাগলে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বানাবো রেড লিন্টেল পাস্তা, যেটা হচ্ছে মসুরির ডালের পাস্তা। আমরা নর্মালি যে পাস্তাগুলো খাই সেগুলো ময়দার তৈরি হয়, তো সেগুলো অতটা হেলদি না। তো আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য ব্রেকফাস্টে পাস্তা খায়, তো সেই জন্য আমি এই মুসুরি ডালের পাস্তা নিয়েছি। তো প্রথমে সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছি, তারপরে এই ভেজিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ফ্রোজেন ভেজিটেবল ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ ভেজিটেবল কাট করে ইউজ করতে পারেন। তো কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল গরম করে তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে সেটাকে ভালো করে ভুজি করে নিতে হবে। আর হালকা সল্ট দিয়েছি ওর মধ্যে, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে, না হলে খেতে ভালো লাগবে না, ডিমটা আলুনি হয়ে যাবে যখন মুখে পড়বে তখন। তো এদিকে নিয়ে নিয়েছি চিকেন কিমা 250 গ্রাম মতো, আর 150 গ্রাম মতো ছোট কুচো চিংড়ি, যেগুলো স্কিন মাথা সবগুলো ভালো করে পরিষ্কার করা। তো এর মধ্যে একটু লেবুর রস দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এগুলোকে একটুখানি ভালো করে মিক্সচার করতে হবে, যাতে এগুলো দেওয়ার কারণ এটাই, যাতে যে কাঁচা স্মেলটা থাকে আষ্টে সেগুলো যেন না থাকে। তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে রসুন বাটার পরিমাণটা খুব বেশি দিলে আবার রসুনের গন্ধ বেরোবে, সেই জন্য পরিমাণটা বুঝে দিতে হবে। তো ভালো করে ওগুলোকে মেখে নিয়েছি কিছুক্ষণ নিয়ে, আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তো ভালো করে মেখে নিয়ে তারপর ওটাকে আমাকে ফ্রাই করতে হবে ভালোভাবে। এই মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেন কিমা আর চিংড়ির গায়ে লাগে, না হলে কিন্তু যখন খাওয়া হবে, যেহেতু আমি হোয়াইট সস পাস্তা বানাবো, যখন খাওয়া হবে তখন কাঁচা কাঁচা লাগবে, একটু আষ্টে গন্ধ লাগতে পারে। তো আরও বেশ কিছুটা মরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার যেটা, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো মেখে কিন্তু নিয়েছি। দিয়ে এবার ওই যে ডিমগুলো ভুজি করেছিলাম ওই তেলের মধ্যেই, ওই ডিমের মধ্যেই দিয়ে দিলাম, আলাদা করে আর কিছু ফ্রাই করিনি। তো এগুলোকে ভালো করে এবার ফ্রাই করে নিচ্ছি। আর তেল কম হয়ে গেছে দেখে আমি আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এখানে কিন্তু সাদা তেলটাই ইউজ করতে হবে, সাদা তেল, বা কেউ যদি চায় অলিভ অয়েলও ইউজ করতে পারে, কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু কালারটা দেখতে অন্যরকম হবে। আর সর্ষের তেলের আলাদা একটা ফ্লেভার বা স্মেল আছে, একটা ঝাঁঝ আছে, সেটা কিন্তু হোয়াইট সস পাস্তার সাথে একেবারেই যায় না। যাই হোক, এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। তার মধ্যে ফ্রোজেন সবজিগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফ্রোজেন সবজিগুলো, চিকেনগুলো সবগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে সব ভালো করে তুলে নিয়েছি। নিয়ে এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে বেশ 2 চামচ মতো আমি দিয়ে দিলাম বাটার। এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের হোয়াইট সস পাস্তার হোয়াইট সসটাকে প্রিপেয়ার করতে হবে। আর হোয়াইট সস পাস্তার হোয়াইট সসটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা যদি টেস্ট ভালো না হয় তাহলে কিন্তু হোয়াইট সস পাস্তাটা খেতে ভালো হবে না। আমরা রেস্টুরেন্টে যে টাইপের হোয়াইট সস পাস্তা খাই, ওগুলোতে একটু বেশি পরিমাণে চিজ দেওয়া থাকে। আমি বাড়িতে বানাবো বলে আমি অতটা চিজ দেবো না, সেই জন্য ওইগুলো খেতেও আরও বেশি টেস্টি হয়। চিজের টেস্ট কার না ভালো লাগে। তো যাই হোক, বাটারটা ফার্স্টে ভালো করে মেল্ট করে নিয়েছি। বেশিক্ষণ বাটারটা মেল্ট করলে কিন্তু বাটারটা পুড়ে গিয়ে আবার ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ময়দা। এই ময়দাটা দিয়ে এবার আমি এই বাটারের সাথে ভালোভাবে মিক্স করে যাব। মনে হচ্ছে যেন ময়দাটা একটুখানি দেওয়া কম হয়ে গেছে। এটা ময়দাটা দেওয়ার পরে একদম বাটারের লিকুইড আর ময়দাটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায়, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর শুকনো হয়ে যাওয়ার পরেও লাম্পস হয়ে যেন না থাকে। তো সেই লাম্পসগুলোকে পুরো একদম মেল্ট করাতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না।
তো এই যে দেখো ড্রাই ড্রাই হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এরকমভাবে শুকনো করে জিনিসটা করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি যেটা করব, দুধ দিয়ে দেবো। এবার দুধ দেওয়ার সাথে সাথেই দেখো এই ময়দা আর গুলো কিন্তু জমে জমে এরকম দলা পেকে যাচ্ছে। তো সাথে সাথেই আমাকে ওই খুন্তিটা চালাতে হবে, যাতে ওটা ভালো করে দুধের সাথে একদম মিশে মাল্টিপ্লাই হয়ে যায়, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। তো সেটা কেউ চাইলে ওই যে যেগুলো ডাল ঘোটা, যেগুলো ওই যে ইলেকট্রিক যেগুলো আছে ওগুলোও ইউজ করতে পারে, বা অন্য উপায়েও কেউ যদি অন্যভাবে মেশাতে চায় তাহলে পারে। আমি ওই ইলেকট্রিক কফি টফি শেক করে যেগুলো দিয়ে, আমি ওইগুলো দিয়েই করে, যে কী বলে ওইগুলোকে, আমার এই মুহূর্তে একদম এক্সাক্ট নামটা মনে পড়ছে না। তো যাই হোক, তো দুধটা ভালো করে একটু গাঢ় গাঢ় হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে যে মিক্স ভেজিটেবল উইথ চিকেন, প্রন আর এগসগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। আর ওগুলোকে ভালো করে মেলানোর পরে আমি দিয়ে দিলাম পাস্তা। মোটামুটি কাজ কিন্তু আমার শেষ। এমন কিন্তু কাজ আর কিছু সেরকম বাকি নেই। আর এদিকে আমি জিনিসটাকে আরেকটু হেলদি বানানোর জন্য স্পিনেচ বা যেটাকে বলে হচ্ছে পালং শাক, কচি পালং শাক, বেবি স্পিনাচ, সেগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কাট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, যেহেতু আমার হাজব্যান্ড এটা অফিসের ব্রেকফাস্টের জন্য ডেলি খায়, তো একটা হেলদি করার ব্যাপার থাকে, সেই জন্য আমি করেছি। নর্মালি পাস্তার মধ্যে সেভাবে কেউ স্পিনাচ দেয় না, তো চাইলে তোমরা নাও দিতে পারো। আর এখানে আমার কাছে ছিল হচ্ছে চিজের স্লাইস, চিজ তো যেগুলো নর্মালি ম্যাগি ট্যাগি খাওয়ার সময় বাড়িতে থাকে, আমি কখনো ইচ্ছে হলে খাই, খুব একটা চিজ ইউজ আমি করি না রান্নায়। তো এটা একটু চিজ দিলাম, চিজগুলোকে ভালো করে গরম করে মেল্ট করতে হবে, না হলে দলা দলা পেকে থাকবে, ভালো লাগবে না। তো তার মধ্যে লাস্ট টাইম আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এটা আমি দিচ্ছি হচ্ছে অরিগ্যানো লিভস, সেটা কিন্তু নয়, এটা অরিগ্যানো লিভস না, যেটা আমরা পিৎজা খাওয়ার সময় ইউজ করি, বা পাস্তা মিক্স বলে দোকানে পাওয়া যায় সেইটা। তো এটার একটা সুন্দর ফ্লেভার আছে, যেটা পুরো পাস্তার টেস্টটাকে একদম চেঞ্জ করে দেয়। তো আমি কিন্তু হোয়াইট সসটাকে খুব বেশি গাঢ় করব না, তাহলে কিন্তু জিনিসটা অতটা বেশি ভালো লাগবে না। আর এমনি গ্যাসটা অফ করে দিয়েছি, এরপরে আরও পাস্তাটা টেনে নেবে ঝোলটা, তো এমনি একটু গাঢ় হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, আজকের এই ছিল ডিশ। তো গরম গরম করার পরেই আমি আমার হাজব্যান্ডকে একটু দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। এবার ওর কাছ থেকে আমি রিভিউ নেব যে কেমন হয়েছে। সবে কড়া থেকে নামিয়েছি, তো প্রচণ্ড গরম ছিল। তো ও খেয়েছে, খেয়ে তো ও বলছে যে খুব ভালো হয়েছে খেতে। তো আমার হাতের পাস্তা, তারপরে চাউমিন, এইগুলো খেতে, স্প্যাগেটি, এগুলো খেতে ও খুবই পছন্দ করে। আর হোয়াইট সস পাস্তা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব ফেভারিট, আমরা খুব ভালোবাসি হোয়াইট সস পাস্তা। আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে।